পুজো চলে গেছে বেশ অনেক দিনই হয়েছে, কিন্তু আমি এখনও ঠিকঠাকভাবে কনসিস্টেন্ট হতে পারিনি। তার কারণ কি বলো তো, যেই গলার আওয়াজটা তোমরা শুনতে পারছো তার পেছনে আছে এই যে আইসক্রিম। পুজোতে একমাত্র আইসক্রিমই আমি ভরে ভরে খাই, আর এবারেও সেটা করেছি। ফলত লেগেছে ঠান্ডা, তার সাথে জ্বর, সর্দি, কাশি সব তো রয়েইছে। সকাল সকাল উঠে নিজের জন্য একটু 1 কাপ চা করে ফেললাম গরম গরম। খেয়ে আমি চলে গেলাম পড়াতে। আমাদের তো পড়া শুরু হতো লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই, কিন্তু আমি আমার স্টুডেন্টকে দশমীর পরের দিন থেকেই পড়াতে চলে গেছি, কারণ ওকে পড়াতে না গেলে আমার নিজেরই বোর লাগে। আর কী বা করবো বাড়ি বসে, এমনিও পুজোর পরের কটা দিন খুব মন খারাপ লাগে বাড়িতে থাকলে। আর আজকে আমি বাড়ি ফিরে এই কাজটা লাগালাম। আমি কিছুই ফেলি না, জানো তো। পটটা দেখছো, এটাই করে বাবা মাশরুম এনেছিল, তো আমি এটা না ফেলে এটার মধ্যে গাছ বসিয়ে দিয়েছি। আর এই যে ছোট্ট পুচকি মার্কে একটা গ্লাস দেখছো, এটা হচ্ছে একটা মুস কেকের গ্লাস ছিল, মানে একটা কেকের গ্লাস। এটার মধ্যেও আমি একটা গাছ বসিয়ে বাড়িতে আমার থাকার জায়গা না হলেও চলবে, কিন্তু আমার গাছ যেন ভরে ভরে থাকে বাড়িতে। আর তারপর বিকালের দিকে বেরিয়েছিলাম বেশ কয়েকটা কাজ নিয়ে।